যারা নারী বিদ্বেষী আচরণ করছেন বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না এবং আগামী 12ই ফেব্রুয়ারি তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। এখন আওয়ামী লীগের দরকার কোন সরকার তারা বুঝে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, হারার ভয়ে খেলে না সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না, যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। গণভোটে যদি না দাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে। গণভোটে হ্যাঁ বলা মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখবেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যারা নারী বিদ্বেষী আচরণ করছেন বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না এবং আগামী 12ই ফেব্রুয়ারি তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদেরকে আমরা গুপ্ত এই কারণে বলে থাকি, তারা প্রকাশ্যে কোনোদিনও রাজনীতি করে নাই। আপনারা দেখবেন আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন, তারা খুব অন্যায়ভাবে বিভিন্ন বাসাবাড়িতে কোরআন শরীফ দিয়ে তারা কসম কাটাচ্ছেন। এই ধরনের অত্যন্ত ন্যাক্কারজনক ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। হারার ভয়ে খেলে না সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না, যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছেন হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে। তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে, কোন নব্য ফ্যাসিবাদ, নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না। তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে, অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল। আবার তারা নতুন একটা কার্ড খেলা শুরু করছে। এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই, কার্ড বেচা অলরেডি কেউ কেউ বড়লোক হওয়া শুরু করছে। জনগণকে বোকা ভাবিয়েন না। বাগেরহাটবাসী সজাগ আছে, প্রত্যন্ত অঞ্চলগুলোকে মা বোনকে সতর্ক করতে হবে। এই ফ্যাসিবাদের দোষকদের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না। এর পক্ষে রায় দেওয়া মানে আজাদির পক্ষে রায় দেওয়া, এর পক্ষে রায় দেওয়া মানে নতুন সূর্যের উদয় ঘটানো, এর পক্ষে রায় দেওয়া মানে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা। এর পক্ষে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে সংবিধানে। যত্রতত্র সংবিধানে কাটাছেড়া করার সাহস আর কারো থাকবে না। এর পক্ষে রায় দিলে জনগণের মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার সংরক্ষিত হবে। এর পক্ষে রায় দিলে উচ্চ কক্ষ গঠিত হবে। এর পক্ষে রায় দিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষিত হবে। এর পক্ষে রায় দিলে রাষ্ট্রপতি চোর, হত্যাকারী, ছিনতাইকারী, দর্শকদের ক্ষমা করে দিতে পারবে না। এর পক্ষে রায় দিলে নির্বাচন কমিশনে ভারসাম্য রক্ষা হবে। এর পক্ষে রায় দিলে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি রিফরমেশন হবে। সুতরাং যারা এই সংস্কারগুলো চায় না তারাই কেবল ন্যায়ের পক্ষে গণবিরোধী অবস্থান নিয়ে নিজেদের পতনের রাস্তাকে সুনিশ্চিত করেছে। পতনের ভয়ে ভীত বিহ্বল হয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। হারার ভয়ে খেলে না সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না, যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছেন হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে। তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে, কোন নব্য ফ্যাসিবাদ, নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না। এই বাংলাদেশে তারা দুইবার যখন ক্ষমতায় ছিল দুর্নীতির রাজ্যে পরিণত করেছিল। দুইবার ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। জামায়াত ইসলামীর তখন 2 জন মন্ত্রী ছিল, একাধিক এমপি ছিল পার্লামেন্টে। তাদের নামে এন্টি করাপশন কমিশন গঠন করে বারবার সার্চ করে এক সুতার টাকারও দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে ওই সময়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতি কারা করেছিল? তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে। আমি তো দেখেছি 10 বছরে ক্ষমতায় থাকাকালীন ধারাবাহিকভাবে বেকারত্বের ঊর্ধ্বগতি ছিল। তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন, যারা বলতে পারছেন না যে আমি তো ভোটই দেবো না বা কাকে দেবো জানি না কারণ আমি আওয়ামী লীগ সমর্থক। কিন্তু এর মধ্যেও 22.2% মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন, সেই পরিমাণই মনে করছেন তারা জানেনই না কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন। মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেনই না।
বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এ বিষয়ে এক রকমের কৌতূহল, জল্পনা, আলাপ আলোচনা বাড়ছে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন। নৌকার ভোটার যেহেতু প্রজন্মান্তরে নৌকাকেই ভোট দিয়েছে, এই অবস্থায় নৌকার ভোটার কাকে ভোট দেবে এবার, বিএনপিকে না জামায়াতকে, যে দুটো দল নাকি বছরের পর বছর, দশকের পর দশক একসঙ্গে রাজনীতি করেছে, নির্বাচনে দাঁড়িয়েছে, কিংবা এদের মধ্যে একটা দল জামায়াতে ইসলামী কখনো মানে সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি, তখন নৌকার ভোটই যে নির্ধারণ করবে শেষ পর্যন্ত শিকে কার ভাগ্যে ছিড়বে, মানে বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবে, সেটা যেমন নির্বাচনী মাঠে লড়াই করছেন যারা তারা বোঝেন, তেমনি বোঝেন দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক। আল জাজিরা এই যে আওয়ামী লীগের ভোটাররা যারা এখনো তাদের ভাষায় আইন লিঙ্গ, মানে একটা কনফিউশনের মধ্যে, সংশয়ের মধ্যে আছেন ভোট নিয়ে, যে ভোটে নৌকা নাই সে ভোট নিয়ে, এবং যারা এখনো বুঝতে পারছেন না কাকে তারা ভোট দেবেন, ভোট কি দিতে যেতেই হবে কিনা, তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। যে প্রতিবেদনে তাদের মূল মানে বিবেচ্য বিষয় ছিল যে আওয়ামী লীগ এই নির্বাচনটা সার্ভাইভ করতে পারবে কিনা, নির্বাচনের পরে টিকে যেতে পারবে কিনা। সেই প্রতিবেদনে তারা স্পষ্টত বলেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটারই যে ভোটে নৌকা নাই সে ভোটে কাকে ভোট দিতে যাবেন বা কেন আদৌ তারা ভোট দিতে যাবেন, ওরকম একটা নির্বাচন আদৌ নির্বাচন কিনা সে বিষয়ে যেমন প্রশ্ন তুলছেন, এরা আসলে এখনো বেশিরভাগই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নাই যে ভোট দিতে যাওয়ার কোনো অর্থ আছে কিনা, আর দিতে গেলে বা দিতে যেতে বাধ্য হলে কাকে তারা ভোট দেবেন। আল জাজিরা পথে মাঠে ঘাটে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছে এবং সেই মানুষদের সঙ্গে কথা বলে একেবারে রাস্তায়, বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ভোটারদের সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে বা এমন একটা প্রতিবেদন তৈরি করেছে। আল জাজিরা তাদের প্রতিবেদনটা শুরুই করেছে মাঝি রিপন মৃধাকে দিয়ে। মাঝি রিপন মৃধা ভোরবেলায় পদ্মা নদীতে সারা রাত মাছ ধরার পর পা ধুয়ে নিচ্ছিলেন এবং প্রতিবেদক বলছেন যে তখন তিনি তার চারপাশে আশপাশের বাজারের দোকানের দেয়াল, শাটারের দিকে তাকাচ্ছিলেন। কিছুদিন আগেও এসব দেয়ালে, শাটারে বাংলাদেশের রাজবাড়ী জেলার ওই এলাকা জুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মুখ সম্বলিত বড় বড় পোস্টার ও ব্যানারে ভরা ছিল। এখন সেগুলোর কোনো চিহ্ন নেই এবং আল জাজিরা বলছে যে ওই অভ্যুত্থানের পর 2024-এর 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পর 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেহেতু রিপন মৃধার দল আওয়ামী লীগ নিষিদ্ধ, রিপন মৃধার কোনো আগ্রহ নাই 12ই ফেব্রুয়ারির নির্বাচন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান, আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।